আল্লাহর নবীজির হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা গবেষণা করে যে কথাগুলো পাই, যদি কোনো মানুষ বাবা কিছু সুনির্দিষ্ট আমল আছে এইগুলো যদি করতে পারে, বিশেষ করে 5 শ্রেণীর মানুষের কবরের মধ্যে যখন গিয়া ঘুমাবে, 5 শ্রেণীর মানুষের কবরের মধ্যে কোনো আযাব হবে না, কোনো সওয়াল জবাব হবে না, ওরা কবরের মধ্যে ঢুকবে তো আল্লাহ জান্নাতুল মেহমান বানায় দিবে। ঠিক কার বলতেন আল্লাহু আকবার। 5 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ, 5 প্রকারের মানুষের কবরে কোনো সওয়াল জবাব হবে না। বলেন তো, শরহুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যেও লিখেছে যে 5 প্রকারের মানুষ। এই যে আপনার মা এখানে শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আহারে আমার মা কি 5 প্রকারের মধ্যে পড়লো কিনা, আমার বাবা পড়লো কিনা, আমি হইলাম কিনা, আমার ভাইটা হলো কিনা, আমার ভবিষ্যৎ কোথায়, আমার মরণ কোথায়, এই চিন্তা যদি থাকতো এই সমাজের ভিতরে খোদার রহমত বর্ষিত হইত। কথা ঠিক কিনা যাবে না? এ আমার বাবা, এই জন্য এই 5 প্রকারের মানুষ হয়ে যাও। আল্লাহ নবী বলেছেন 5 প্রকারের মানুষের কবরের মধ্যে কোনো কি হবে না, সওয়াল জবাব হবে না। অথচ প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে সওয়াল জবাব আছে না নাই? কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 1 নম্বরের প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে। 2 নম্বরের প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আর 3 নম্বরের প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, অথবা ওমান হাযার রাজুল, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। এই 3 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কোনোদিন কবরে রেহাই পাওয়ার কোন রাস্তা নাই। কিন্তু আল্লাহ তাআলা 5 শ্রেণীর মানুষের কবরের মধ্যে কোন সওয়ালই করবে না, মুনকার নাকির ফেরেশতাকে পাঠাবে না, ও কবরে যাবে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষের কবর? 5 প্রকার। 1 নম্বর, রহমতুল আলম নবী বলে যে 5 প্রকারের মানুষের কবরে সওয়াল জবাব হবে না। 1 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা অবতরণ করে। মুসলমানদের ভূখণ্ড রক্ষার জন্য পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ যখন সবাই মুসলমানদের জমি জমি যেন কেউ দখল করতে না পারে, এই জন্য সে সচেতন থাকে। মুসলমানদের দেশ যেন কেউ দখল করতে না পারে, এই জন্য সে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করে। এ আমার বাবা, কসম আল্লাহ, যারা মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, যারা দিনে রাতে যারা পাহারা দেয়, আমরা যাদেরকে বর্ডার বলি, এটা যদি মুসলিম দেশ হয় আর মুসলমানদের রক্ষার জন্য তার নিয়োগ যদি ভালো থাকে যে মুসলমানকে রক্ষা করবো, কোন দাদা বাবুর 1 ইঞ্চি পরিমাণ জায়গার ছাড় দিব না। মুসলমানদের ভূখণ্ডে কোন শকুনের নজর যেন ফেলতে না পারে, 1 ইঞ্চি জায়গা দখল করার মতো সাহস এবং পায়তার আমরা বরদাস্ত করে নিব না। এই মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার জন্য কোন মানুষ যদি দিনের পর দিন রাতের পর রাত পাহারা দেয়, কসম আল্লাহ, এই মানুষটা যদি ইখলাস থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার যদি মাকসাদ থাকে এবং অন্যান্য আমল যদি ঠিক মতো করে, এই মানুষটাই কবরে যাওয়ার পর ওর কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে না। আল্লাহ তাআলা ওর কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। তার বলে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের ভূখণ্ড পাহারা দেওয়া, রক্ষা করা, মুসলমানদের ইজ্জত আর আবরুকে হেফাজতের জন্য যারা সময় দেয়, অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে, আমার দেশের 1 নম্বর উলামায়ে কেরাম। কথা ঠিক না? ঠিক কথা। উলামায়ে কেরাম, এই যে আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম, এরা অতন্ত্র প্রহরীর ভূমিকায়। আমি তো বলি কসম আল্লাহর, যদি কোন শকুনরা এই বাংলাদেশের কোন ইঞ্চি মাটি দখল করার জন্য ওরা যদি এখানে নেমে আসে, সর্বপ্রথম দেখবেন রক্ত দেওয়ার জন্য আলেমরাই সামনে দাঁড়ায় যাবে। তারা ঠিক না? ঠিক কথা। অতএব এদের জন্য আল্লাহ তারা বিনা হিসাবে চান না। সুবহানাল্লাহ যখন সবাই, কোন হিসাব হবে না, কবরে কি হবে না, সওয়াল জবাব হবে না। আমার বাবা, 2 নম্বর, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো সওয়াল হবে না, মুনকার নাকির ফেরেশতা কোনো প্রশ্ন করবে না। যে ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনটা বিলিয়ে দিল, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য না, নেতাকে প্রতিষ্ঠা করার জন্য না, সংসদে যাওয়ার জন্য না,
নিজের ক্ষমতাকে আনার জন্য না, বরং খোদার দিন খোদার জমিনে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যদি কেউ জীবন দাও, যে শহীদ হয়ে যাও, এই শহীদের কবরে কোনদিন মুনকার নাকির ফেরেশতা কোনদিন প্রশ্ন করবে না যে কার মেরে সুবহানাল্লাহ। তবে বলেন তো, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য এই রক্ত দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিনিয়োগ দেওয়া, এটা ওই মানুষই পারে যার কথাও ভালো, যার নসিব ভালো, যার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য শহীদরা ওরা মরে অমর হয়ে থাকে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, খবরদার খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলবা না, তাদেরকে তোমরা বলো মৃত বলো না, তারা জিন্দা। এবং তাদেরকে আসমান থেকে ওই কবরের মধ্যে যিনি রিজিক প্রদান করেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, শহীদরা মরে না। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, হয়তো তুমি শহীদ হতে পারবে না, শহীদের কাফেলায় নাম রাখাও, শহীদি তামান্না দিলের মধ্যে জায়গা দাও। কসম আল্লাহ, তুমি যদি শহীদি তামান্না দিলের মধ্যে জায়গা দিতে পারো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত আমার দিলের মধ্যে বেশি বেশি করে তুমি পয়দা করে দাও। আর যেই মানুষগুলো তোমাকে ভালোবাসে, ওই মানুষগুলোর মহব্বত তুমি আমার দিলের মধ্যে পয়দা করে দাও। এরপরে হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি মেহেরবানি করে মাওলা পাক আমাকে শহীদি মরণ দিও। আল্লাহ, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আংটি দিয়া তিনি সিল মারতেন, তিনি যে রাষ্ট্রীয় কাজের মধ্যে সিল মোহর মারতেন, ওই আংটির মধ্যে লেখা ছিল একটা নসিহত, নবীজির একটা বাণী। আল্লাহর নবী একদিন হযরত ওমর আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমার একটু ওয়াজ করেন, আমার নসিহত করেন। নবীজি বললেন, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর, হে ওমর তোমাকে মরতে হবে, এটাই তোমার জন্য যথেষ্ট। ওয়াজ হিসেবে এটাই যথেষ্ট, তোমাকে কি করতে হবে? মরতে হবে। এই কথাটাই হযরত ওমর তার আংটির ভিতরে খচিত করে লিখে রেখেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া ওমর। আমরা যদি এই ওয়াজটা গ্রহণ করতে পারি, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে ওই মানুষ কোনদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার বাবা দিলের ভিতরে মরণের ভয়, মৃত্যুর চিন্তা, খবরদার খবরদার। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের বেশি বেশি স্মরণ করো। এ আমার বাবা, ইট পাথরের ঘরে থাইকা এখন আর আমাদের বিলকুল মরণ হয় না, ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই মরণের ভয় নিয়ে যদি চোখে পানি নিয়ে তুমি সামনে থাকতে পারো, তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়,
বেদিন পাশে কেনা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। ও আমার পর্দার মা গো, ওই কবরে যেতে হবে মা। এই জন্য মা 3 নম্বরে শুনে রাখো যুবক ভাই, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, ওই ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে না, কোনো প্রশ্ন করবে না। যেই ব্যক্তি রাতের বেলায় শোয়ার টাইমে সূরা মুলক পড়তো, পবিত্র কোরআনের 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলক, যেই সূরার 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহর নবী বলেন এই সূরার একটা নাম হলো সূরাতুল মুনজিয়া। এই সূরা হলো কবর আযাব থেকে মুক্তি দানকারী। কবরে সওয়াল জবাব হবে না। কোন ব্যক্তি যদি এই সূরা নিয়মিত শোয়ার আগে সূরা মুলক পড়ে তারপরে ঘুমায়, কসম আল্লাহ ওর কবর রাখতে দেরি হবে। ফেরেশতা আসবে, দেখবে ওর মাথার পাশে একটা গোলাম বসে আছে। আয়েশা যখন প্রশ্ন করবে, প্রশ্ন করতে দিবে না, সে দ্বারা বলবে তোমরা কারা? বলবে তুমি কে? ওই কবরে তুমি আবার কে? আমার চিনো না, আমি তার খোঁজ কোরআন আমার তেলাওয়াত করেছিলাম সূরা মুলকের আমল। আমাকে দেরি তেলাওয়াত না করে এই বান্দাটা ঘুমাইতো না। এই জন্য আমার মাকে বললো, মা ও মা, এই রূপটাতে এবং জং ধরে যাবে না, কবরে যাইবা রাতের বেলা কোরআন পড়ে ঘুমায়, নাটক বইটা ঘুমায় না, সিনেমা বইটা ঘুমায় না। ও মা ফোনে বেগানা পুরুষের সাথে কথা বইলা তারপরে ঘুমায় না। মরণটা হবে আবু জেহেলের মতো মরণ। আর যদি খোদার কোরআন পড়া ঘুমাও, দোয়া পড়া ঘুমাও, নামাজ পড়া ঘুমাও, এই ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, কসম আল্লাহ ওই মরণটা হবে জান্নাতি মরণ। মরতে দেরি হবে আল্লাহ, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। চিৎকার হবে সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তখন কি আমার মা বোনেরা এই আমলগুলো করে নাকি? এই জন্য আমার মা, মা গো, তোমার মাও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। ও মা, কালকে যদি মরে যাও, নাকের ফুল সাথে থাকবে না, কানের ফুল সাথে থাকবে না, গলার মালা থাকবে না, হাতের মালা থাকবে না, মা ইন্ডিয়ান টেলিভিশনটাও সাথে যাবে না, সব খুলে ফেলবে। এরপরে সাদা কাপড়ে মোড়ায়া তারপর তোমার কবরে নামায় রাখা হবে গো মা। খবরদার, হযরত ফাতেমা যেইভাবে কবরে গেছেন তোমাকেও সেইভাবে কবরে যেতে হবে। মা খাদিজা যেইভাবে কবরে গেছেন তোমাকেও সেইভাবে কবরে যেতে হবে। কিন্তু না, এই জীবনটাকে যদি আল্লাহর রঙে রঙিন করো, আমার নবীর রঙে রঙিন করো, কবরে যেতে দেরি হবে। আল্লাহ তাআলা মা আসিয়া, মা খাদিজার সাথে, মা আয়েশার সাথে জান্নাতি বানাইতে দেরি করবে না। কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর হয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার বাবা 3 নম্বর যে সূরা মুলক পড়ে তার কবরে সওয়াল জবাব হবে না। 4 নম্বর, ওই মানুষের কবরে সওয়াল জবাব হবে না, ফেরেশতা এসে করে প্রশ্ন করবে না। যেই মানুষটার মরণ হয় জুমার দিন অথবা জুমার রাত, জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, যেটা
বৃহস্পতিবারের দিবাগত রাত যেটা হলো জুমার রাত, আর শুক্রবার দিন একেবারে বেলা ডোবার আগ পর্যন্ত এটা হলো জুমার দিন। এই জুমার রাতে অথবা জুমার দিনে কোন মুমিন অথবা কোন মুমিনা যদি মারা যায়, আপনি বুঝে নেবেন তার মরণটা বড় ভালো মরণ হয়েছে। এই মানুষটাকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্ন করবেন না, ওরা বিনা হিসাবে জান্নাতি করবেন কে? তবে আমার বাবা খালি জুমার দিন মরলেই এই কথা বলা যাবে না যে লোকটা জান্নাতি। অনেক সময় অনেক বখাতে উল্টা পাল্টা লোক জুমার দিন মারা যায় কি যায় না? হ্যাঁ, তবে যদি ওই মানুষ মারা যায় তার ঈমান ঠিক ছিল, আমলও ঠিক ছিল, কিন্তু এই লোকটা জুমার দিন মারা গেছে, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন লোকটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা ভালো মরণের লক্ষণ না বাবা। এই জন্য আমার বাবা, অথচ আমাদের সমাজে জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ব্যাকসেট পিঠায় হিজলা নাচায়, তারপরে দেখবেন কত রকমের নোংরামি রাতগুলোতে চলে। শুক্রবার দিন আমাদের দেশে নোংরামি চলে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে বেশি নোংরামি চলে জুমার রাতে আর জুমার দিনে। অথচ এই দিন যদি কেউ মারা যায়, কোথাও জান্নাতি হয়, বিনা হিসাবে জান্নাতি হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, বলো তো জুমার দিন গুনাহ করা যাবে নাকি? আমি ধন্যবাদ জানাই ওই যুব সমাজকে, যে যুব সমাজেরা কনসার্ট না দিয়া, গান বাজনা না কইরা এই কবরস্থানের পাশে, গোরস্থানের পাশে এত সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ যেন এই আয়োজনের বরকতে কবরবাসী সকলের কবর আযাব মাফ কইরা এলাকায় খাস রহমত বরকত দান করে। যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। এটা গেল 4 নম্বর। আর 5 নম্বর, ওই ব্যক্তির কবরের মধ্যে কোন সওয়াল আর জবাব হবে না। যেই ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, পেটের অসুস্থতা কমে না, পেটের সমস্যা রাস্ত হইতে আছে, কিছু খাইতে পারে না, বদ হজম শুরু হয়ে গেছে, পেটের পীড়া। আল্লাহর নবী বলেছেন, বিশেষ করে নৌকায় ডুবে যারা মারা যায়, আগুনে পুড়ে যারা মারা যায়, তারা হুকমান শহীদ। কিন্তু আমার বাবা, পেটের রোগেও যারা মারা যায় তারা হুকমান শহীদ। কিন্তু এই শহীদদের মধ্যে সুনির্দিষ্ট ভাবে আল্লাহর নবীর হাদিস পড়লাম, যদি কোনো মানুষ পেটের পীড়ায় মারা যায়, কোন মানুষের পেটের রোগ হয়, আর সে যদি সবর করে, আল্লাহর উপরে কোন রকমের তহমত আর অপবাদ না দেয়, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এই পেটের পীড়ার রোগীকে আল্লাহ তাআলা মরার সাথে সাথে কবরে সওয়াল জবাব হবে না, আর কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবেন কে? আর ধরে বলেন না কে? তাহলে রোগ এটাও কি নিয়ামত? তার জন্য নিয়ামত যে সবর করবে। এ মা, এই দারিদ্রতা একটা নিয়ামত। অনেক মা সবর করতে পারে না, স্বামী বাজারে গিয়া নাকের ফুল আনতে পারে না, কানের দুল আনতে পারে না, দামি ইন্ডিয়ান 3 পিস কিনে দিতে পারে না। ওই মা যদি সবর করে আল্লাহ, আর স্বামীরে যদি ডাক দেওয়া, তার স্বামী আমার তুমি যা দিছো তাতে আমি সন্তুষ্ট, আমার দামিটা লাগবো না, ইন্ডিয়ানটা লাগবো না, তুমি একটা সুতি কাপড়ের জামা বানা দাও, তুমি যদি খুশি থাকো আমি তাতেই খুশি। কসম আল্লাহ, দেখবেন ওই স্বামী খুশি হয়ে যাবে, স্ত্রীও যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। ওই নারী মরতে দেরি হবে, আল্লাহ ওই নারীকে জান্নাতি বানাইতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান মা বোনদের মধ্যে শুকরিয়া নাই। এই জন্য আল্লাহ নবী হাদিস শোনেন, আল্লাহ নবী বলেন, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসানাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহ নবী কয়, যার মাল কম কিন্তু পরিবারের সদস্য বেশি, অটো চালায়, ভ্যান চালায়, 6 জন সন্তান, কয়জন? 6 জন সন্তান, ভ্যান চালায় খায়, অটো চালায় খায়, আহারে চাউল কিনলে ডাল কিনতে পারে না, নুন কিনলে তেল কিনতে পারে না, এমন ফ্যামিলির সমাজ আছে না নাই? নবীজি বলে, তো এই ব্যক্তি যার মান কল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু, কিন্তু তার নামাজ অনেক সুন্দর, ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন, কিন্তু সে কোন মুসলমানের বিরুদ্ধে কোন ধরনের এভাবে গীবত করে না, আল্লাহর প্রতি কোন রকমের শিকায়ত করে না। আল্লাহ নবী বলে, জাআ ইয়াউমাল কিয়ামাতি হাকাযা, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে কিয়ামতের ময়দানে একই সাথে খোদার জান্নাতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে সবর যদি আমার কোনো মা করতে পারে, কোনো বোন করে, কোনো ভাই করে, কোনো ঘরওয়ালা করে, ওই ঘরের ভিতরে রহমত আর বরকত দেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার বাবা, ওই বাবার জীবন ধন্য, ওই মায়ের জীবন ধন্য। দেখবেন আমরা অনেক সময় মা বাবার আওয়াজ শুনি, মা বাবার বয়ান শুনি, কান্নাকাটিও করি, কিন্তু কিছু মা বাবা আছে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন সবাই।